সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দীর্ঘদিন পরে তোমাদের সাথে আবার ইন্টারনেটে ক্লাস করার সৌভাগ্য হলো। তো আবার তোমাদের সাথে ইন্টারনেটে দেখা হবে মাঝে মাঝে। তো আমি কৃষ্ণ স্যার, তোমাদের কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর ভালো থাকার সাপেক্ষে তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। মনোযোগ দিয়ে আমার ক্লাস যদি শোনো, আশা করি কোনো জিনিস কঠিন বলে মনে হবে না। আর যদি তুমি মনোযোগ দিয়ে না শোনো, তাহলে কিন্তু অবশ্যই এটা ভালো করে উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। ক্লাস 8-এর গণিতের সমস্যা আমরা যদি সুন্দর করে উপলব্ধি করতে পারি, পরবর্তী ক্লাসের জন্য আমাদের অঙ্কের সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে। আর এই ক্লাসটা যদি আমি গুরুত্ব সহকারে না শুনি বা না শিখি, তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্লাসের জন্য আবার পিছিয়ে যাব। আবার যারা পিছিয়ে আছি তারাও যদি আবার মন দিয়ে না শুনি, তাহলে আবার কঠিন হয়ে যাবে। অঙ্ক জিনিসটা তুমি সুন্দর করে হলো আয়ত্ত করতে পারলে অঙ্ক সহজ বলে মনে হবে। আর তুমি যদি ওই জিনিসটা আয়ত্ত করতে পারছো না, কঠিন বলে রেখে দিলে, তাহলে দেখা যাবে যে তুমি ওই জিনিসটা তোমার কাছে আরো কঠিন হয়ে যাবে। তো অঙ্ক আসলে খুবই সোজা জিনিস, যদি ধারাবাহিকভাবে আমি সেগুলো আয়ত্তে রাখতে পারি। আর যদি আয়ত্তে রাখতে না পারি, অবশ্যই কিন্তু আমার কাছে কঠিন থেকে আস্তে আস্তে কঠিনে রূপ দেবে। তো সে আলোকে আমরা ক্লাস 7-এর একটা অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমরা, আর ক্লাস 7-এ শিখেছি। সেই 7-এর শিক্ষার সাথে সম্পর্ক রেখে আমরা ক্লাস 8-এর একটা অধ্যায় আজকে শুরু করতে যাব। সে শুরুটা হলো বীজগণিতের সূত্রাবলী এবং তার প্রয়োগ, অর্থাৎ চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় করতে গিয়ে অবশ্যই আমরা যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে, সেই সূত্রগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। সেই আলোচনা করার পরে তোমাদের আমি অঙ্কে প্রবেশ করব। সেটা হলো, দেখি প্রথম সূত্রটা যেটা কাজে লাগবে আমাদের, সেই সূত্রটা আমরা দেখি যে আমরা ক্লাস 7-এ শিখেছি a প্লাস বি তার হোল স্কয়ার। এটা হলো আমরা সেই হাতে করে দিয়েছিলাম এই সূত্র দিয়ে 2ab প্লাস বি স্কয়ার। ঠিক এমনি ভাবে আমরা যদি মাইনাসের সূত্রটা দেখি, তাহলে অবশ্যই দেখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো সূত্র মূল সূত্র। এখান থেকে আমাদের অনুসিদ্ধান্ত এসেছে, এখান থেকে মান নির্ণয়ের সূত্র এসেছে। তো তারপরে উৎপাদক নির্ণয়ের সূত্র পর এক একটা করে সূত্রগুলো, এই অধ্যায়ে যতগুলি সূত্র আছে সব ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সে সাপেক্ষে আজকে এই ক্লাস 7-এর যে ক্লাসটা ছিল, অর্থাৎ যে সূত্রটা ব্যবহার করেছি আমরা বা সেখানকার সমস্যার সমাধান করেছি, ঠিক এখানে আমরা সেই সূত্র দুটো দিয়ে আজকে আমরা ক্লাস 8-এর ক্লাস শুরু করতে যাচ্ছি আমি। তো সেটা আমরা দেখি যেটা কি করে এই সূত্রের প্রয়োগ কাজে লাগাতে হয়। আমরা সূত্র অনেকে মুখস্থ করে ফেলি, কিন্তু সূত্র প্রয়োগটা আসলে কিন্তু বেশ জটিল বলে মনে করে অনেকেই। যেটা অনেকের কাছে খুব সোজা লাগে, আবার অনেকের কাছে বেশ কঠিন লাগে। তো সেটা আমি দেখি তোমাদের প্রয়োগটা তোমাদের সহজ যাতে হয় তোমাদের মনের কাছে, বা কঠিন বলে মনে না হয়, আমি সেটা নিয়ে আরেকটু আলোচনা করি। আমরা নিচের ক্লাসে যদি মন দিয়ে শিখে থাকি, তাহলে উপর ক্লাসের সমস্যাগুলো সমাধান করা সহজ হয়ে যায়। তো সেটা আমরা দেখি, যেমন এই সূত্রের প্রয়োগ আমরা দেখি। মনে করো বলা হলো যে 2a প্লাস 5 এর বর্গ নির্ণয় করো। তাহলে এর বর্গ হলে আমি বলতে পারি, তাহলে 2a
প্লাস 5 এর বর্গ সমান 2a প্লাস 5 তার স্কয়ার। তাহলে সূত্রের যে মূল কথা সেটা আমরা জানি যে এখানে 2a আছে, সূত্রে ছিল এখানে a, এখানে আছে 5, সে জায়গায় ছিল b, অর্থাৎ সূত্রে a ছিল সেখানে এসেছে 2a, আর যেখানে b এসেছে সেখানে 5 এসেছে। তাহলে এই a আর b দিয়ে সূত্র শেখা, কিন্তু আমার সেই জায়গায় এখন আমার অঙ্ক করতে হবে 2a প্লাস 5 দিয়ে। তাহলে এটা ঠিক অনুরূপ ভাবে আমরা কিভাবে লিখতে পারি, এখানে আছে a স্কয়ার, অর্থাৎ এখানে 2a তার স্কয়ার। এবার আছে একটা প্লাস, আমি এই প্লাসটা এখানে দেব, তারপর আছে সূত্রের 2 অর্থাৎ 2, আমি 2টা দেব, তারপর আছে কি এখানে আছে a, এর জায়গায় কত আছে, এর জায়গায় 2a আছে, তারপরে কি আছে b, b এর জায়গায় কি আছে 5 আছে, তারপরে কি একটা প্লাস আছে, একটা প্লাসটা দিয়ে দিই আমি এখানে, তারপরে কি আছে b তার স্কয়ার, অর্থাৎ এখানে 5 তার স্কয়ার। তাহলে এই a b আলোকে যেভাবে সূত্র রচিত আছে বা সূত্র আছে, ঠিক সেই অনুপাতে আমি এই লাইনটি লেখার নাম হলো সূত্রের প্রয়োগ। এই সূত্রের প্রয়োগ আমরা কিন্তু অনেকেই করতে পারি না, এটা খুব কষ্টের কথা, কিন্তু সেই কষ্টের কথাটা তুমি একটু মন দিয়ে শোনো, অবশ্যই সেটা বোধগম্য হবে, পারবে। মন দিয়ে না শিখলে কিছুই সম্ভব না, আবার মন দিয়ে শিখলে অনেক কিছুই সম্ভব। তাহলে কি হলো, এটাকে আমি স্কয়ার করি, স্কয়ার করলে কি করি, 2 এর স্কয়ার মানে 4, a স্কয়ার মানে a এর স্কয়ার, তারপরে এই তিনটে গুণ হয়ে যাবে 5 গুণে 10, 10 গুণে 20, অর্থাৎ 20, a প্লাস 5 এর স্কয়ার করলে 25। তাহলে আমরা বলতে পারি 2a প্লাস 5 এর বর্গ করলে যে ফলাফলটা আসলো এটা চলে আসে। তাহলে কি তোমাদের কাছে সূত্র প্রয়োগ কি খুব কঠিন লাগছে? না, নিশ্চয়ই লাগবে না আশা করি। এই সূত্র প্রয়োগটা অবশ্যই আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা মন দিয়ে শুনি বা শিখি, বা আমরা একটা কাজ করতে গিয়ে বিশেষ করে সব কাজ এলোমেলো ভাবে করা যায়, কিন্তু গণিতের সমস্যা করতে গেলে, সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই সেটা মনোযোগ সহকারে করতে হয়। এটা অবশ্যই মনোযোগের বাইরে চলে গেলেই ভুল চলে যাবে। তো সে আলোকে আমরা এই অঙ্কটা শিখলাম প্লাস দিয়ে, প্লাসের সূত্র দিয়ে। দেখো একই অঙ্ক আমরা মাইনাসের সূত্র দিয়েও প্রয়োগ করতে পারি। কেমন? মাইনাসের সূত্র দিয়ে প্রয়োগ করলাম, যেমন এখানে বলা হলো, এবার মনে করো যে এখানে মাইনাস আছে, ঠিক আছে? তাহলে মাইনাস যদি থাকে, দেখো অঙ্কের কি পরিবর্তন আসছে, এখানে আমি একটা মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে এখানেও মাইনাস আসলো। এবার দেখো সব এই মাইনাস সূত্র আসছে, মাইনাস সূত্রে শুধুমাত্র একটা চিহ্ন শুধু পরিবর্তন, এই মাইনাসটা প্লাসের জায়গায় এখানে প্লাস ছিল, এই প্লাসের বিপরীতে কি আসলো, সূত্রে মাইনাস এসে গেল। একটা মাইনাস চিহ্ন দিলেই আমি পূর্ণ অঙ্কটা সুন্দরভাবে সমস্যার সমাধান হয়ে গেল। যদি আমরা প্রথম সূত্র অর্থাৎ প্লাসের সূত্রটা সুন্দর করে ফেলতে পারি, তাহলে মাইনাসের সূত্রের জায়গায় একটা চিহ্ন ঠিক রাখলেই আমার অঙ্কটার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে এই মাইনাসটা আমি এখানে প্রয়োগ করলাম, এই মাইনাসটা এখানেও চলে আসলো। এবার চলে আসার পরে আমরা দেখতে পেলাম যে সমস্যার সমাধানটা হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো প্লাসের সূত্রে আর মাইনাসের সূত্রে কতটুকু ব্যবধান, একটি মাত্র চিহ্ন দিলেই আমি আরেকটা অঙ্ক সমস্যার সমাধান করে ফেলব। তো এইভাবে আমরা দেখি আরেকটা অঙ্ক আছে এখানে তোমাদের, নতুন একটা অঙ্ক, যেটা ক্লাস 7 এ ছিল না, এখানে নতুন দিয়েছে। সেই অঙ্কটা আমি তোমাদের বলি। অঙ্কটা যদিও মনে হয় যে কঠিন, কিন্তু আসলে কঠিন নয়, আমরা যদি পারি অবশ্যই সোজা হয়ে যাবে। যেমন একের বর্গের জন্য আমরা অঙ্ক আছে, বইয়ের অঙ্কটাই তোমাদের দেখাই। একের বর্গের জ, এই অঙ্ক
বলছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ নেবে। তাহলে এখানে যেহেতু দুটোই মাইনাস রয়েছে, আমরা একটু উপলব্ধি করি যে অঙ্কটা কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমি অঙ্কটা দুটো রূপে সমস্যাটা সমাধান করা যাবে। আমরা দুটো রূপটাই দেখব যে কোনটা তোমাদের কাছে ভালো লাগে, সেই ভালো লাগার পদ্ধতিটা তুমি অবশ্যই অবলম্বন করে অঙ্কটা করবে, যেটা ভালো লাগে। তোমার বলবো না যে তুমি এটাই করবে, এটা বলবো না যে তুমি এটাই করবে, না, যেটা আমার কাছে ভালো লাগবে, যেটা মাথার ভিতরে ঢুকে যাবে, আমি সেটা করবো অবশ্যই। সে দেখি তাহলে কি বল করা যায় অঙ্কটা। অতএব বলতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কয়ার। এর প্রথম যেটা আমার কাছে সহজ বলে মনে হয়, আমি সেটা তোমাদের একটু দেখাই যে সহজ কোনটা। আগে বলি এই মাইনাসটার একটা কমন নিই, কমন নেওয়ার পরে এটা প্লাস হয়ে গেল। মাইনাসটা যেহেতু বেরিয়ে আসলো ওদের ভিতর থেকে, তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, ইউজ করে তুমি এই মাইনাসটার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে যখন আমরা চিহ্ন কমন নিই অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যায়। চিহ্ন পরিবর্তন হয়ে গেলে দেখছি যে আমরা একটা মাইনাস দুটো ছিল, একটা প্লাস হয়ে গেল, এখানে মাইনাস থেকে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি, এই মাইনাসের স্কয়ার করতে হবে প্রথমে। মাইনাসের স্কয়ার করলে কি হয় আমরা একটু দেখি। আমরা শিখেছি যেমন a স্কয়ার তার মানে a গুণ a ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমরা বলতে পারি মাইনাসের স্কয়ার, অর্থাৎ মাইনাসের স্কয়ার করলে মাইনাস একটা মাইনাসের সাথে আর একটা মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসের স্কয়ার মানে প্লাস। আমরা এতদিন শিখেছি এরকম সংখ্যার অক্ষরের স্কয়ার, আবার সংখ্যার স্কয়ার শিখেছি। 5 স্কয়ার শব্দের অর্থ হলো 5 গুণ 5 ইজ ইকুয়াল টু 25। এটা আমরা জানি, কিন্তু এই মাইনাসের স্কয়ারটা কিন্তু আমাদের এখানে প্রথম। এটা যদি তুমি এইভাবে মনোযোগ সহকারে শেখো তাহলে মাইনাসের স্কয়ার করলে আমরা অবশ্যই মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। এটা এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। তাহলে এই ব্যাখ্যাটা তোমার মাথায় যদি ঢুকে যায় নিশ্চয়ই তোমার ভুল হবে না। তাহলে আমি বলতে পারি এই মাইনাসের স্কয়ারটা প্লাস দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমি স্কয়ার রেখে দিলাম। এবার এটা সরাসরি সূত্র লিখে দিলাম। এটা আমার দৃষ্টিতে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু অনেকে আবার এটা পছন্দ করে না। সেটা সেই আরেকটা নিয়ম আমি দেখাই। সেটা কেমন, মনে করো এই অঙ্কটা তোমার আরেকটা নিয়মে করা যায়। এখানে মাইনাস চিহ্ন আছে থাকলো, এখানে মাইনাস চিহ্ন, এটা সূত্রে যেহেতু এখানে প্রথম রাশির আগে মাইনাস, দ্বিতীয় রাশির আগে মাইনাস, তাহলে এটা অবশ্যই মাইনাস সূত্রে পড়বে। সেই মাইনাস সূত্রে আমি দেখো মাইনাসটা কমন নেওয়ার পরে প্লাস সূত্রে এসে গেছে। আর মাইনাস সূত্র দেখিয়ে অঙ্কটা আমি তোমাদের একটু দেখাই, সেটা আবার কেমন সেটা আমি দেখাই, নিচেই দেখাই বিকল্প। তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কয়ার। তাহলে মাইনাস এক্স অর্থাৎ প্রথম রাশির স্কয়ার, সূত্রে মাইনাস 2 আর মাইনাস এক্স অর্থাৎ প্রথম রাশির আগে মাইনাস হয়েছে ইনটু ওয়াই প্লাস ওয়াই তার স্কয়ার। তাহলে দেখো এই মাইনাসের স্কয়ার একটু আগে শিখলাম, মাইনাসের স্কয়ার মানে অবশ্যই প্লাস, অর্থাৎ এক্স স্কয়ার। আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয় 2xy প্লাস ওয়াই স্কয়ার। দেখো একটা মাইনাসের ব্যবহারের জন্য আমার কয়টা মাইনাস টানতে হলো, একটা দুটো তিনটে বাড়তি মাইনাস টানতে হলো। হ্যাঁ, এটাও সুন্দর নিয়ম। তুমি যদি এটা আয়ত্ত করতে পারো অবশ্যই এটা করবে। আর যদি মনে করো স্যার এটা আমার কাছে একটু জটিল লাগে, আমরা এটা করব, ওকে। তো আমরা শিখলাম একটা অঙ্কের মাইনাস যদি থাকে সেই মাইনাসটা কিভাবে কমন নিয়ে
বা কমন বাদেও অঙ্কটা সমস্যার সমাধান করা যায়, এটা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এই জাতীয় অঙ্ক তোমাদের অনেকগুলি রয়েছে, আমরা শিখেছি। তারপরে আমরা আরেকটা অঙ্ক শিখি, যেমন 3টে রাশি দিয়ে একটা অঙ্ক শিখি। এটা 2টো রাশি দিয়ে অঙ্ক, আর 3টে রাশি দিয়ে অঙ্ক শিখি। তিনটে রাশির অঙ্ক, যেমন 1-এর ঢ নম্বর অঙ্ক আছে। 1-এর ঢ বলছে কি a মাইনাস b প্লাস c এর বর্গ নির্ণয় করতে বলছে। এর বর্গ সমান a মাইনাস b প্লাস c। এটা ঠিক 3টে রাশির একটা সূত্র আছে, সেটা দিয়েও অঙ্কটা সমস্যার সমাধান করা যায়। আবার 2টো রাশি যে a প্লাস b অল স্কয়ার সূত্র শিখলাম, সেটা দিয়েও সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আমরা দুটো নিয়মই দেখি, তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা করবে। আমি প্রথম সূত্রটা দিয়ে দেখাই, যেমন এই দুটো রাশিকে তুমি a ভাবো আর এটাকে b ভাবো, মনে মনে এটাকে a ভাবো আর এটাকে b ভাবো। তাহলে a আর b, তাহলে a প্লাস b অল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। আমি বলতে পারি এটা a মাইনাস b অল স্কয়ার, এখানে প্লাস রয়েছে তাই প্লাস সূত্র a মাইনাস b ইনটু c প্লাস c তার স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে এখানে দুটো রাশি থাকলেও ভূমিকা নিচ্ছে এর ভূমিকা, তারপরে এখানে প্লাস এসে তাই প্লাস ফরওয়ার্ড টু a প্লাস a মাইনাস b, অর্থাৎ এর ভূমিকা নিল a মাইনাস b আর b এর ভূমিকা নিল c, অর্থাৎ 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার আবার দেখতে পাচ্ছি আমরা অঙ্কের যে এই জায়গাটুকু সেই প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা অনুরূপ আরেকটা সূত্র চলে আসলো, সেটা মাইনাসের সূত্র, প্লাসের সূত্র নয়, মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্র যদি আসে, আমরা এটাকে সূত্র ফেলে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটুকুর কাজ হয়ে গেল। প্লাস a প্লাসটা লিখে দিলাম, এই 2 আর 3 টা এই পাশে আমি গুণটা আগে করে ফেললাম, আর দিয়ে a মাইনাস b টা রাখলাম প্লাস c স্কয়ার। ঠিক আছে, এবার এই গুণটা যেহেতু গুণ আকারে রয়েছে, সেই গুণটা আমাদের অঙ্কের ভিতরে শেষ করতে হবে, তাহলে অঙ্কটা শেষ পর্যায়ে চলে আসবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ca, এটার সাথে এটা গুণ করলাম 2ca, আবার এটার সাথে এর গুণ হবে, এটা গুণ হয়ে গেল, এবার এটার সাথে গুণ, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এটা যদি তুমি মনে করো যে আমরা একটু সাজিয়ে লিখবো, তাও লেখা যাবে। আবার যদি মনে করো না আমি কি যেমন আছে তেমন লিখে দেবো, তাও হবে। আমরা একটু সাজিয়ে লিখি, স্কয়ার গুলো এইভাবে লেখা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে কি আছে মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2c। এটা এইভাবে লিখতে পারো, সাজিয়ে লিখতে। আমি আরেকটা কথা বললাম যে এটাকে আরেকটা সূত্র, অর্থাৎ বর্গের সূত্রে আরেকটা সম্প্রসারিত সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর অঙ্কটা করবো আমি। যেমন সূত্রটা এমন, সম্প্রসারিত সূত্র হলো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা
তোমার সম্প্রসারিত সূত্র, এই সূত্র দিয়েও অঙ্কটা করা যাবে, এক লাইনে বা দুই লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে সেটা শেষ করতে গেলে আমরা দেখি, এটা আমি ওই সূত্র দিয়ে অঙ্কটা দেখাই। এটা মুছে দিলাম। তাহলে আমি বলবো a স্কয়ার, এখানে a রয়েছে ঠিক a স্কয়ার প্লাস, আচ্ছা তার আগে একটা কাজ করলে সবথেকে ভালো হয়, যেহেতু প্লাস সূত্র এখানে সবগুলো প্লাস রয়েছে, আমি প্লাস তৈরি করে দিতে পারি মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এই সূত্রের মতো করে দুটো চিহ্ন আমি সাজিয়ে নিলাম, এই চিহ্নটা আর এই চিহ্নটা সাজিয়ে নিলাম, আর ওর নিজস্ব চিহ্নটা থেকে গেল। এবার আমি করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস b তার স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে 2ab 2 ইনটু a আর b মানে মাইনাস b, তারপরে 2bc মাইনাস bc, তারপরে 2 ইনটু c ইনটু a। দেখো যেখানে মাইনাস বি রয়েছে সেই জায়গাটায় যেখানে বি যাবে সেখানে অবশ্যই মাইনাস সাথে করে নিয়ে চলে যাবে, কারণ ওর নিজস্ব চিহ্ন। তাহলে শিখলাম a স্কয়ার, আমরা মাইনাসের স্কয়ার করে একটু আগে শিখলাম মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এটা ফল, এটা বিকল্প ভাবে বলতে পারো। তাহলে কোনটা ভালো লাগলো তোমাদের? আচ্ছা, তাহলে আমরা অষ্টম শ্রেণীর জন্য প্রথম যে সূত্রের অঙ্ক প্রয়োগটা আজকে শিখলাম আমরা। যদি কোনো তোমাদের তারপরেও আমি বোঝানোর চেষ্টা করেছি, যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই করোনাকালীন সময়ে আমরা সবাই নিরাপদ দূরত্বে চলাফেরা করি, সবাই মাস্ক ব্যবহার করি, তারপর সুন্দরভাবে নিরাপদে থেকে সুস্থ থাকার চেষ্টা করি, সবাই সুস্থ থাকি এই কামনা করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।